আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। যশোরে গত 5 মাসে 35 খুন সহ অসংখ্য অপরাধ আর শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতর বাইরেই পড়ে রয়েছে। রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই। টাঙ্গাইল কৃষকদের জিম্মি করে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগ, নিয়ন্ত্রণ করে মাত্র 2টি পরিবার। চাষির যখন সারের দরকার তখন বলে যে সার পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দেয়। ফসফাইট ধরেন 1350 টাকা ডিলারতে ঘরে, বাইরে নিয়ে গেলে 1800, 1900, 2000, 2200 দোকান থেকে কিনছে, কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই। গাজা সিটি দখলে মরিয়া ইসরায়েল, আরও 67 ফিলিস্তিনির প্রাণহানি। পশ্চিম তীরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চিন্তা ছাড়ল আবুধাবির হুমকিতে। স্বচ্ছ ভোট উপহার দিতে চায় ডাকসু নির্বাচন কমিশন। বাইরের নয়, বরং কাজের চাপে রয়েছে কমিশন, এমনটাই জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। শনিবার রাতে তিনি জানান, বুথের সংখ্যা বৃদ্ধি, লেভেল প্লেইং ফিল্ড তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশেষ নজরে রাখা হয়েছে সাইবার বুলিং ইস্যুটি। আমরা কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই, আমাদের কাজের চাপ বেশি, আমরা কাজগুলো করতেছি। সাইবার বুলিং এবং আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়, যত স্বচ্ছতা আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। সার্ভিস রোড বা আলাদা লেন নেই দেশের বেশিরভাগ মহাসড়কে। ঝুঁকি নিয়ে মূল সড়কে চলেন স্থানীয়রা। সড়ক দুর্ঘটনার যা অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আবার শহরের ফুটপাত বেদখলে নয়তো চলার অনুপযোগী থাকায় পথচারীরা চলেন মূল সড়কে। বিশ্লেষকদের মতে এমন অবহেলাজনিত দুর্ঘটনার দায় নিতে হবে রাষ্ট্রকে। মহাসড়কে হরহামেশাই চলছে রিকশা, অটো, সিএনজি বা নসিমন, দ্রুত গাড়ির জন্য যা অন্যতম বড় বাধা। ফলাফল সংঘর্ষ ও দুর্ঘটনা। অকালে প্রাণ হারানোর খবর প্রায় প্রতিদিনকার। প্রশ্ন হচ্ছে, এত করে বলার পরেও কেন মহাসড়কে চলছে এসব যানবাহন? কেন সচেতন হচ্ছেন না স্থানীয়রা? মেন রোডে না ওইটা না চালাইলে কেমনে আপনার হত্যারা বাল বাচ্চা কেমনে বাঁচামো? এটা তো সরকারের তো কয় না। ওই দিক দিয়ে গেলে গা তোমার অনেক ঘুরলা, আর এমনি শর্টকাট গেলে গা তোমার শর্টকাটে গেল গা অনেক ঘুরা ভোগান্তি আর কি। এদিকে শর্টকাট হয়ে যায়, এই কারণে সবাই পথ বাঁচে। শহরের ভেতরের চলাচলে আরেক সমস্যা বেদখল বা ভাঙা ফুটপাত। রাজধানীর অধিকাংশ ফুটপাতে নামকাওয়াস্তে, পা ফেলার সুযোগ নেই, বাধ্য হয়ে মূল সড়কে চলেন সাধারণ মানুষ। জায়গা না থাকার কারণে আমরা আমাদের রাস্তা মাঝখান দিয়ে আসতে হয়। ফুটপাত আটকানো থাকলেও চলাচলের কষ্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে তো। এই যে এইমাত্র একটা রিক্সায় লাগছে, একজনের সাথে কেউ সাথে ধাক্কা লাগে, ঘষা লাগে। কোথাও আবার উন্নয়নের নামে সরকারি দখল করেছে ফুটপাতের 95 ভাগ। অসহায় পথচারী ঝুঁকি নিয়ে হাঁটেন মূল সড়কে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কাঠামোগত দুর্বলতার দায় সরকারকেই নিতে হবে। ফুটপাত না থাকা, তারপরে আপনার সাইড ডোরগুলো না থাকা, মানুষগুলো কোনো না কোনো কারণে রাস্তার মধ্যে দিয়ে আন্ডারপাসগুলো তৈরি করেছে এমনভাবে যেখানে যে আন্ডারপাসগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয় না। ইঞ্জিনিয়ারিং যে ত্রুটিগুলো রাস্তার মধ্যে আছে সেগুলো সারানোর আসলে 2018 থেকেও যদি আপনি চিন্তা করেন, ধরেন যে এর আগে নিয়ে কোনো আলোচনাই হয়নি, 18 থেকে 25 পর্যন্ত কি পরিবর্তন হয়েছে। তারা বলছেন, সরকার অর্থের অভাব বা জমি বাঁচানোর দোহাই দিলেও তা যৌক্তিক নয়, বরং এর অনেক বেশি অর্থ অপচয় হয় প্রতিনিয়ত। মহাসড়কে সার্ভিস রোড না থাকার মূল কারণ পরিকল্পনার ঘাটতি। যেটা প্রয়োজন ছিল, আমাদের প্রতিটা মহাসড়কের পাশে অন্তত লোকাল ভেহিকেলগুলো চলাচলের জন্য একটা সার্ভিস লেন করা। আমরা যদি মিনি বাস টাইপের দিতে পারি যাতে কিনা লোকাল ভেহিকেল চলাচল করতে পারে, বা ক্রসিং ফ্যাসিলিটিগুলোকে ঠিকভাবে ডিজাইন করা, এগুলো করার মাধ্যমে কিন্তু আমরা এই সাময়িক সময়টা কভার করতে পারি। এইটার জন্য যে যদি কোনো মানুষের প্রাণহানি হয় কিংবা দুর্ঘটনার মধ্যে পড়ে, এটার দায়িত্ব তো আসলে রাষ্ট্রকেই তো এর ক্ষতিপূরণগুলো দিতে হবে, কিংবা তার পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে যদি কারো প্রাণহানি এখানে ঘটে। বিআরটির হিসেবে 2020 সালে সড়কে মৃতের সংখ্যা 3900 জন, 2021 সালে 5000, আর গেল বছর 5300 মানুষের প্রাণ গেছে দুর্ঘটনায়। যশোরে গত 5 মাসে হত্যাকাণ্ড হয়েছে 35টি, ধর্ষণ 22টি। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ কিংবা ছিনতাই। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জেলাবাসী। রাজনৈতিক নেতারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণেই বেড়েছে অপরাধ।
পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার 30 আগস্ট এই চায়ের দোকানেই বসেছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম। হঠাৎই সেখানে আশরাফুলকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় ঘাতক। পূর্বে যে ধরে জায়গা মানে একটা বিষয় যে নিয়ে জায়গার সাথে শত্রুতা ছিল, তারা আসতে গিয়ে ওই পাশে 6 মিলের পাশে ওই জায়গায় দায় ভরে দলমল পাকাচ্ছে। আমি চার কাপটা কোনো রকম রেগে ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতরে বাইরেই পড়ে রয়েছে। পিছন দিয়ে একটা লোক ঢুকলো, আমি মুখের দিকে তাকাইনি। এবারে ঢোকার পরে দেখি ওই জায়গায় হাতাহাতি হচ্ছে। হাতাহাতি হলে তা আমি বলছি কি এর ভিতরে কোনো গন্ডগোল করবেন না। এই ঘটনার একদিন আগেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় মনিরামপুরের চা দোকানি পিকুল সহ 5 জনের উপর। মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় দোকানির ভাই মিন্টু। গুরুতর আহত পিকুল ও তার ভাই সেন্টু এখনো হাসপাতালে। এই ঘটনায় স্বজনরা মামলা করলে গ্রেফতার হয় 2 জন। বহিষ্কার করা হয় ঘটনার মূল হোতা পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে। চান্দা নিয়ে হিসেবে মারে, তখন চান্দা মান্দা দিতে পারিনি বলে আমার সেই ছিলেন মেরে ফেলাইছে। সেই ছিল আমার মরে গেছে, এখন 2 আছে বাজারে, হাসপাতালে আছে 2। শুধু এই 2টি হত্যাকাণ্ডই নয়, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেলায় 35টি খুনের ঘটনা ঘটেছে, হচ্ছে 22টি ধর্ষণ। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ বা ছিনতাই। প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে এবং বিশেষ করে এটা রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যে কেউ চাঁদাবাজি এবং হত্যা, এই ধর্ষণ, এই বড় বড় নৈরাজ্যগুলো ঘটে চলেছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার ফলেও এই খুন খারাপির নেপথ্যের কাহিনী এটা অনেক অংশেই দেখা যাচ্ছে। রাজনৈতিক নেতারা বলছেন অপরাধের বেশিরভাগই হচ্ছে জমিজমা বা গোষ্ঠীগত বিরোধের জেরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। অধিকাংশ জায়গায় জমিজমা সংক্রান্ত এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধ, গোষ্ঠীগত বিরোধ, বিভিন্ন কারণে এটা হয়েছে। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখে এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা জেলা পুলিশের মাধ্যমে আমরা যশোরবাসীকে জানাতে চাই যে যশোরে কেউ অপরাধ করে পার পাবে না। জেলায় গত 5 মাসে বিভিন্ন অপরাধে 3000-এরও বেশি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রয়োজনের সময় সার না পাওয়ার অভিযোগ নতুন নয়। কৃষকদের জিম্মি করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার পেছনে থাকে ডিলার, ব্যবসায়ী, সিন্ডিকেটের কারসাজি। চুয়াডাঙ্গায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মাত্র 2টি পরিবার। পরিবারগুলোর একাধিক সদস্য রয়েছেন বিসিআইসি এবং বিএডিসি ডিলারের তালিকায়। এখন দাবি উঠেছে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালায় পরিবর্তন আনার। মাঠে আমনের আবাদ, ফসল পরিচর্যায় কৃষকের ব্যস্ততা, কিন্তু রোপণ শুরু না হতেই দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ভর্তুকি মূল্যে ইউরিয়া ও নন ইউরিয়া সার তাদের কাছে পৌঁছানোর জন্য ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ করে সরকার, কিন্তু চুয়াডাঙ্গায় ডিলারের কাছ থেকেই চাহিদা মোতাবেক মিলছে না সার। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় খুচরা দোকান থেকে। ফসফেট ধরেন 1350 টাকা ডিলারতে ধরে, বাইরে নিয়ে গেলে 1800, 1900, 2000, 2200, 400-500 টাকা বেশি দিয়ে আবার সার আছে বাইরের দোকান থেকে কিনছে, কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই।